আবুধাবি, দুবাই, আপনাদের সংযুক্ত আরব আমিরাতের কাহিনী, আর প্রধান উপদেষ্টা সাহেবের সেই ফোন কল, এটা যে কত আশ্চর্যের একটা ব্যাপার যে সেখানকার সরকার প্রধান রাজা এরা টেলিফোন কল রিসিভ করে ওনার কথা শুনে, কথা মেনে কাজটা করে দিলেন হঠাৎ করে। এটা খুবই এক্সেপশনাল। আমি এরপরে দুবাইতে যতবারই গিয়েছি এরকম আগে কখনো হয়নি। এটাই হলো রেমিটেন্স যোদ্ধাদের প্রকৃত অস্ত্র। এটাতে কোনো আইন ভঙ্গ হচ্ছে না, ওই দেশের আইন ভঙ্গ হচ্ছে না। নিজের ক্ষতি করে আপনারা একটা স্টেটমেন্ট দিচ্ছেন দেশের জন্য, এটা খুবই পাওয়ারফুল। আর এই পাওয়ারটা একটা তো অর্থনৈতিক, আরেকটা আমরা দেখলাম এই বিপ্লবের ঠিক পরপর যখন আমাদের দেশের কি হচ্ছে এর বিষয়ে খুবই অপপ্রচার হচ্ছিল সারা বিশ্বে। সেই অপপ্রচারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তখন প্রবাসীরা ঠিক একইভাবে তাদের যে নেটওয়ার্ক, যাদের যেই বন্ধুদের সার্কেল, এই পাওয়ারটাও খুব কাজে লাগিয়েছে আমাদের জন্য। আমেরিকাতে একটা সেনেট, একটা স্টেট সেনেটে প্রথমে একটা খুব বাংলাদেশের বিপক্ষে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছিল, যেখানে বেশ কয়েকজন সেনেটর এটা স্বাক্ষর করেছিল। তারপর আমাদের প্রবাসী ভাই বোনরা ওখানে গিয়ে ওদেরকে আসল তথ্য দেখালেন, ওদের সাথে কথা বললেন। তারপর সেই সেনেটের ফ্লোরে গিয়ে ওরা যে প্রথমে যে স্টেটমেন্টটা ছিল এটা অফিসিয়ালি উইথড্র করলেন। এটাও একটা বিরাট ব্যাপার, যেটা আমাদের পক্ষে আমাদের কূটনৈতিক মাধ্যমে কখনো সম্ভব হতো না। তো এটা হলো রেমিটেন্স যোদ্ধাদের পাওয়ার।